সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম সমতলীয় ভেক্টর বা প্লেনার ভেক্টর এই টপিকটি নিয়ে। তো আমরা গত লেকচারে ভেক্টরের বিয়োগ বিধি এবং শূন্য ভেক্টর সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা ভেক্টরের আরো কিছু বিধি সম্পর্কে আলোচনা করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো ভেক্টরের যোগের আরো কিছু বিধি আমরা অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে আমরা এখানে লিখেছি প্রথমত যে ভেক্টর যোগের বিনিময় বিধি বা কমিউটেটিভ ল। তো কমিউটেটিভ লটা হচ্ছে কি, যে যদি ইউ এবং ভি দুইটা ভেক্টর হয় তাহলে দুইটা ভেক্টরকে আমরা এভাবে যোগ করতে পারবো, অর্থাৎ ইউ প্লাস ভি এভাবেও যোগ করতে পারবো অথবা ভি প্লাস ইউ এভাবেও যোগ করতে পারবো। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যে রাখা হয়েছে সেই দুইটা লেখা একই জিনিস। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে দুটি ভেক্টরকে ইনিশিয়াল আদি ভেক্টর এবং পরবর্তীতে শেষ ভেক্টর, প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরকে যদি পরস্পরের জায়গা পরিবর্তন করি তাহলে যোগফলটা সেমই থাকবে। ব্যাপারটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখো আলটিমেটলি এখানে একটা সামান্তরিক দেওয়া হয়েছে, ও এ সি বি একটা সামান্তরিক। এই সামান্তরিকের ও এটা হচ্ছে একটা ভেক্টর নির্দেশ করতেছে যেটা হচ্ছে ইউ ভেক্টর, এবং ও বিটা আরেকটা ভেক্টর নির্দেশ করতেছে যেটা হচ্ছে ভি ভেক্টর। তো আমরা যেহেতু জানতে পারতেছি এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পরের সমান এবং সমান্তরাল হয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে ইউ ভেক্টর যা বা ওয়ে যে কথা, বিসি কিন্তু একই কথা। তাহলে ওয়ে এর মান যদি ইউ ভেক্টর হয় তাহলে বিসি এর মান হবে হচ্ছে ইউ ভেক্টর। সিমিলারলি যদি ওবি এর মান ভি ভেক্টর হয় তাহলে এসি এর মান অবশ্যই ভি ভেক্টর হবে। তাহলে যদি আমরা ও এ সি এই যে ত্রিভুজটা বা এই যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজে যদি চিন্তা করি যে ও এ একটা ভেক্টর ছিল ইউ ভেক্টর এবং ভি আর একটা ভেক্টর ছিল হচ্ছে এসি ভেক্টর, তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে এই ওসি বরাবর তাদের লব্ধি ইউ প্লাস ভি নির্দেশ করবে। সিমিলারলি যদি হচ্ছে আমরা এই ও সি বি উপরে যে ট্রায়াঙ্গেলটা সেই ট্রায়াঙ্গেলের কথা যদি চিন্তা করি তাহলে ও বি একটা ভেক্টর এবং এই বিসি একটা ভেক্টর, তার মানে কি একটা ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করতেছে, তাহলে সেক্ষেত্রে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করতেছে। তাহলে সেক্ষেত্রে ভি প্লাস ইউ আর এদিকে হলো ইউ প্লাস ভি। তাহলে ভি প্লাস ইউ আর ইউ প্লাস ভি কিন্তু তোমার দেখতে পাচ্ছি আমরা একই রেখা বা ওসি রেখা। তাহলে আমরা বলতে পারবো যে ইউ প্লাস ভি যে কথা, ভি প্লাস ইউ একই কথা নির্দেশ করবে। পরবর্তী যে বিধিটা সেটা হচ্ছে যে ভেক্টর যোগের সংযোগ বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল যেটা সেটা হচ্ছে যে কি, যে কোনো ভেক্টর যদি তিনটা ভেক্টর হয়, যে ইউ ভি এবং ডাব্লিউ তিনটা যে কোনো ভেক্টরের জন্য আমরা বলতে পারবো যে যদি ব্র্যাকেটের ভিতরে ইউ প্লাস ভি কে রাখো এবং ব্র্যাকেটের বাইরে যদি তুমি ডাব্লিউ কে রাখো তাহলে তুমি এই জিনিসটা বলতে পারবা যে ইউ ভেক্টর প্লাস ভি প্লাস ডাব্লিউ এই ভেক্টরটা তুমি বলতে পারবা। অর্থাৎ ইউ প্লাস ভি কে ব্র্যাকেটে রেখে ভিটাকে ব্র্যাকেটের বাইরেও রাখতে পারো, আবার ইউটাকে ব্র্যাকেটের বাইরে রেখে ভি প্লাস ডাব্লিউ কে ব্র্যাকেটের ভিতরে আনতে পারো। তাহলে এই সম্পর্কটা নির্দেশ করবে হচ্ছে ভেক্টর যোগের সংযোগ বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। তাহলে সংযোগ বিধিটা কি, যে ইউ প্লাস ভি কে ব্র্যাকেটে রেখে যদি আমরা ডাব্লিউটাকে ব্র্যাকেটের বাইরে রাখি তাহলে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে ইউটাকে বাইরে রেখে ভি প্লাস ডাব্লিউ কে আমরা ব্র্যাকেটের ভিতরে নিতে পারবো। তাহলে তোমাদের এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে কাজে লাগবে আমরা যখন অভেদ সমূহ প্রমাণ করবো ভেক্টরের বিভিন্ন গাণিতিক উদাহরণে, সেখানে কিন্তু অনেক বেশি কাজে লাগবে। সো এই ব্যাপারগুলোতে তোমরা একটু বেশি কেয়ারফুল থাকবে। তো এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। অনুসিদ্ধান্তটা কি, যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর একই ক্রম দ্বারা সূচিত ভেক্টরত্রয়ের যোগফল শূন্য ভেক্টর। উপরের চিত্রে যদি হচ্ছে আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে যদি একটু ভালো করে চিন্তা করি যে একটা ত্রিভুজ যদি নেই আমরা, সেই ত্রিভুজ বরাবর ধরো এখান থেকে এবি এবং সি হলো, তাহলে এবি একটা ভেক্টর একই ক্রমে বিসি আর একটা ভেক্টর একই ক্রমে সি এ আর একটা ভেক্টর। এভাবে যদি তিনটা ভেক্টর দ্বারা একই ক্রমে ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করা হয় তাহলে এই তিনটা ভেক্টরের যোগফল শূন্য হবে। তার মানে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর এই দুটো ভেক্টরের যোগফল শূন্য হবে। বাট কেন শূন্য হবে? কারণ যদি একটু ভালো করে খেয়াল করি আমরা, যদি আলটিমেটলি এমন একটা বাহু যদি একটা চিন্তা করি আমরা, ধরো কোনো কারণে যদি এরকম হয়, অর্থাৎ এই বরাবর একটা ও এ বি ত্রিভুজ যদি চিন্তা করি আমরা, এটা হচ্ছে ও এ বি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানকার আলটিমেটলি যে ও এ বা এ ও, আচ্ছা তাহলে সেক্ষেত্রে যদি হচ্ছে এরকম আমরা চিন্তা করি, এটা হচ্ছে ও এ ভেক্টর, এটা যদি আমাদের ইউ ভেক্টর হয় আর এটা যদি হচ্ছে আমাদের ভি ভেক্টর হয়, তাহলে আমরা জানতাম একই ক্রমে যেহেতু আছে ইউ এবং ভি ভেক্টর, তাহলে বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে হচ্ছে 3 নাম্বারটা। তাহলে ও বি ভেক্টর সমান কত হবে? ও বি ভেক্টর সমান হবে হচ্ছে গিয়ে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টরের সমান। তাহলে সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, আমরা এই ও বি ভেক্টরটাকে কিন্তু আমরা মাইনাস বিও ভেক্টর বলতে পারি। ও বি ভেক্টরটাকে আমরা মাইনাস বিও ভেক্টর বলতে পারি, মাইনাস বিও ভেক্টর। তাহলে মাইনাস বিও ভেক্টর যে কথা ও বি ভেক্টর তাই একই কথা। তাহলে এটাকে ও এ ভেক্টর লিখলাম প্লাস এ বি ভেক্টর লিখলাম।
তো এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, এটাকে যদি ডান দিকে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বিও ভেক্টর এবং এই পাশে চলে আসবে হচ্ছে 0। তাহলে দেখো সেই সিমিলার ক্যাটাগরিতে ডিফারেন্ট ত্রিভুজের জন্য কিন্তু এটা প্রমাণ করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে যে যদি কোনো ত্রিভুজের 3টি বাহু যদি একই ক্রম দ্বারা সূচিত হয়, তাহলে সেক্ষেত্রে ওই 3টা ভেক্টর বা ওই 3টা বাহুর যোগফল দ্বারা যে ভেক্টর সূচিত করা হবে তার লব্ধি শূন্য হবে। তো এবার যেটা বলতেছে সেটা হচ্ছে ভেক্টর যোগের বর্জন বিধি বা ক্যান্সেলেশন ল। এটা আসলে কি, যে ইউ, ভি এবং ডাব্লিউ 3টা ভেক্টরের জন্য যদি 3টা ভেক্টর চিহ্নিত করি আমরা, তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে ভি ভেক্টর ইকুয়াল টু ডাব্লিউ ভেক্টর। তার মানে কি, তার মানে হচ্ছে যে সিমিলার কোয়ান্টিটি যদি ডানে বামে সমান চিহ্ন ডানে বামে যদি যোগ করা থাকে, তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারবো। তাহলে আমরা যদি একটু ভালো করে এটাকে এখানে দেখতে চাই, তাহলে ব্যাপারটা হবে এরকম যে আমরা এখানে ও এ বি সি একটা সামান্তরিক নিছি, ও এ সি বি একটা সামান্তরিক। এই সামান্তরিকের ও এ বাহু দ্বারা ইউ ভেক্টর নির্দেশ করতেছে, এসি বাহু দ্বারা ডাব্লিউ ভেক্টর নির্দেশ করতেছে এবং ওবি বাহু দ্বারা ভি ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে এবার যদি আমরা চিন্তা করি যে ও এ এসি একই ক্রমে ইউ এবং ভি ডাব্লিউ ভেক্টরটাকে নির্দেশ করতেছে, তাহলে ওসি ভেক্টরের মান হবে ইউ ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর। সিমিলার হইতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই বরাবর বা ও বি বরাবর হচ্ছে ভি ভেক্টর নির্দেশ করতেছে, তাহলে এই যে ইউ ভেক্টর, এই যে ও এ বাহুটা, সেই বাহুটার সমান করেই কিন্তু হচ্ছে যে আমরা এখানে বিসি বাহুটাকে বলতে পারি, কারণ কি তারা সমান্তরিক। তাহলে ও এ এবং এই বিসিটা যদি সিমিলার হইতে যদি ইউ হয়, তাহলে আমরা বলতে পারবো কি যে ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর, এটা আলটিমেটলি আমরা এখানে বলতে পারবো। দেখো আলটিমেটলি আমরা খুব ইজিলি কিন্তু এখান থেকে বলতে পারি যে ইউ প্লাস ভি ভেক্টর ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ ভেক্টর। তাহলে সেক্ষেত্রে এই দুইটা ভেক্টর থেকে আমরা কিন্তু ইজিলি হচ্ছে এই ভি ভেক্টর, ইউ ভেক্টর এবং ইউ ভেক্টরকে ক্যান্সেল আউট করে আমরা বলতে পারবো ভি ভেক্টর ইকুয়াল টু ডাব্লিউ ভেক্টর। তাহলে এভাবে খুব সহজে আমরা এই ক্যান্সেলেশন লটাকে প্রমাণ করতে পারি। এবার যেটা বললো এখানে যে ইউ যদি যে কোনো একটা ভেক্টর হয় এবং এম যে কোনো একটা বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে এম ইউ দ্বারা কোন ভেক্টর বোঝে তা নিচে ব্যাখ্যা করা হলো। এখানে 1 নাম্বার হচ্ছে যদি এম এর ভ্যালু যদি শূন্য হয়, আমরা আবারও বলছি, যদি ধরলাম আমাদের একটা ইউ ভেক্টর দেওয়া আছে, এটা মনে করলাম আমরা ইউ ভেক্টর, তো এটার সাথে যদি আমরা এম গুণ করি, এই ইউ ভেক্টরের সাথে যদি আমরা এম গুণ করি, তাহলে এম এর মান অনুসারে আমাদের এই এম ইউ ভেক্টরটা নির্দেশ করা হবে। যদি এম এর ভ্যালু শূন্য হয়, তাহলে এম ইউ ভেক্টরটা শূন্য ভেক্টর রিপ্রেজেন্ট করবে। যদি এম এর ভেক্টর শূন্য না হয়, এম এর ভেক্টর যদি শূন্য না হয়, তাহলে এম ইউ ভেক্টরের দৈর্ঘ্যের এম গুণ হবে, এম ইউ ভেক্টরের দৈর্ঘ্যের এম গুণ হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে ইউ ভেক্টরের ধারক রেখা যদি এরকম বড় একটা রেখা যদি ইউ ভেক্টরের ধারক রেখা হতো এবং ইউ ভেক্টর যদি এরকম হতো, তাহলে এম ইউ ভেক্টর যেটা হতো সেটা আইদার তোমার বড় হতো, এম ইউ ভেক্টরটা এটা হতো, অথবা ছোট হতো, অর্থাৎ এতটুকু হতো অথবা এর থেকে বড় হতো। এই জিনিসটা আসলে এখানে বলা হয়েছে যে এম ইউ দৈর্ঘ্যের এম গুণ হবে, অর্থাৎ আমাদের যে ইউটা সেটা দৈর্ঘ্যের এম গুণ হবে এবং এম ইউ এর ধারক রেখা ইউ এর ধারক রেখার সাথে অভিন্ন হবে। এবং একই কথা যে যদি এম এর মানটা যদি গ্রেটার দেন 0 হতো, তাহলে এম ইউ এর দিক ইউ ভেক্টরের দিকের সাথে একমুখী হবে এবং এম এর ভ্যালু যদি 0 থেকে ছোট হতো, তাহলে এম ইউ এর দিক ইউ ভেক্টরের সাথে বিপরীত দিকে হতো। কারণ দেখো, এম এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে তো এটা একটা পজিটিভ নাম্বার, তাই তো? তাহলে সেক্ষেত্রে এম এর ভ্যালু যদি তোমার নেগেটিভ হতো, তাহলে সেক্ষেত্রে মাইনাস সামথিং ইন্টু ইউ হতো। তার মানে মাইনাস এম ইউ যেদিকে, এম ইউ কিন্তু তার বিপরীত দিকে নির্দেশ করবে। তাহলে সেক্ষেত্রে ইউ কিন্তু তার বিপরীত দিকে নির্দেশ করবে, অর্থাৎ মাইনাস এম ইউ যেদিকে হবে ইউ তার বিপরীত দিকে নির্দেশ করবে। তাহলে এভাবে আমরা খুব সহজেই হচ্ছে প্রমাণ করতে পারি যে একটা ভেক্টরের সাথে যদি আমরা একটা স্কেলার কোয়ান্টিটি এম গুণ করি, তাহলে তার প্রপার্টিটা কেমন ভাবে চেঞ্জ হবে। তো এবারে আমরা দুটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হলে এদের একটিকে অপরটির সংখ্যা গণিতক আকারে প্রকাশ করা যায়। ব্যবহারের সুবিধার্থে ভেক্টর সম্পর্কিত নিম্নোক্ত চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি, বা এখানে যে কয়টা প্রপার্টি আমরা দেখাবো সেগুলোকে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো 1 নাম্বার যেটা হচ্ছে ইউ প্লাস ভি বললে তুমি আবার ভি প্লাস ইউ বলতে পারবা, বা এই ইউ প্লাস ভি ইকুয়াল টু ভি প্লাস ইউ এটা হবে। 2 নাম্বারটা হচ্ছে যেটা আমরা দেখলাম যে বিধি সেকেন্ড বিধিটা যেটা ছিল যে আবদ্ধতা বিধি, তাহলে সেক্ষেত্রে এটা অনুসারে ইউ প্লাস ভি যদি তোমার হচ্ছে গিয়ে ব্র্যাকেটের ভিতরে থাকে এবং ব্র্যাকেটের বাইরে যদি ভি ডাব্লিউ থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে বাকি এই ডাব্লিউটাকে হচ্ছে আগে আনতে পারো এবং ভি প্লাস ইউটাকে পরে নিতে পারো। তারপর হচ্ছে যেটা দেখো যে ইউ ভেক্টরের সাথে যদি একটা শূন্য ভেক্টর যোগ করো, কোনো ভেক্টরের সাথে যদি কোনো একটা শূন্য ভেক্টর যোগ করো, তাহলে ওই ভেক্টরটাই পাওয়া যায়। তারপরে কোন একটা ভেক্টরের সাথে যদি তার বিপরীত ভেক্টর যোগ করো, তাহলে তোমরা শূন্য ভেক্টর পাবা। এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে কোন একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টরটা যোগ করলাম, বা বিপরীত ভেক্টরের সাথে সেই ভেক্টরটা যোগ করলাম, তাহলে আমরা যোগফলটা শূন্য ভেক্টর হিসেবে পাবো।
তারপর হচ্ছে যে দুটি ভেক্টর যদি ইউ প্লাস ভি হয় এবং ভি ইউ প্লাস ডাব্লিউ হয়, তাহলে ইউ এবং ইউ ক্যান্সেল আউট হয়ে ভি ইকুয়াল টু ডাব্লিউ হবে। তারপর যেটা আমরা বলতে পারি যে এম ইন্টু এন ইউ যদি হয় দুটো স্কেলার কোয়ান্টিটি, তাহলে সেক্ষেত্রে এনটাকে বাইরে লিখে আমরা এম ইউ ভেক্টর লিখতে পারবো, অথবা আমরা এভাবে লিখতে পারবো এম এন কে ব্র্যাকেটে নিয়ে ইউ ভেক্টরকে আলাদা লিখতে পারবো। তার মানে কি যে আমরা ইউ এর সাথে আগে এন গুণ করে তারপরে এম গুণ করতে পারবো, অথবা ইউ এর সাথে আগে এম গুণ করে পরবর্তীতে এন গুণ করতে পারবো, অথবা এম এন কে আগে গুণ করে এম এন এর গুণফলকে ইউ এর সাথে গুণ করতে পারবো। এই তিনটা ভাবেই গুণ করা সম্ভব এবং তিনটা রেজাল্টই একই আসবে। তারপর যেটা বলা হলো যে কোনো একটা ভেক্টরের সাথে যদি শূন্য গুণ করা হয় তাহলে তা শূন্য ভেক্টর রিটার্ন দিবে। তারপরে কোনো একটা ভেক্টরের সাথে যদি এক গুণ করা হয় তাহলে ওই ভেক্টরটাই ফেরত দিবে। 9 নাম্বারটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সাথে যদি -1 গুণ করা হয় তাহলে ভেক্টরটার দিক চেঞ্জ হয়ে যাবে বা ভেক্টরটার বিপরীত ভেক্টর পাওয়া যাবে। এবং 10 নম্বর যেটা হলো যে ভেক্টর বিনিময় বিধি মেনে চলবে। তার মানে এম প্লাস এন ইন্টু ইউ লিখলে আমরা বলতে পারবো এম ইউ ভেক্টর প্লাস এন ইউ ভেক্টর, এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এভাবে খুব সহজেই আমরা এই প্রপার্টিগুলো অনুসারে আমরা আমাদের বিভিন্ন প্রমাণগুলো করতে পারবো। তারপরে যেটা বলা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা হচ্ছে যে কি যে সমস্ত সমতলস্থ কোনো নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে ওই সমতলের পি বিন্দুর অবস্থান ও বি দ্বারা নির্দিষ্ট করা যায়। ওপিকে পি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় এবং ও বিন্দুকে ভেক্টরের মূল বিন্দু বলা হয়। যেমন ধরো ওটা যদি মূল বিন্দু হয় এবং পি যদি আরেকটা বিন্দু হয়, তাহলে এই ও এবং পি এর যে সংযোজক রেখাটা হবে সেই সংযোজক রেখার ভ্যালুটা এবং সংযোজক রেখার দিকটা তোমার ওই বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করবে। তাহলে মূলবিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় সে ভেক্টরকে বলা হবে অবস্থান ভেক্টর। তাহলে দেখো যে মনে করি কোনো সমতলে ও একটা নির্দিষ্ট বিন্দু যেটাকে আমরা মূলবিন্দু নিচ্ছি এবং একই সমতলে এ যদি আরেকটা বিন্দু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ও একে যোগ করলে ও এ ভেক্টর তৈরি হয়। তো এই ও বিন্দুর পরিপ্রেক্ষিতে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় হচ্ছে ও এ দ্বারা। অনুরূপভাবে ও একটি যদি ও বিন্দুর প্রেক্ষিতে একই সমতলে অপর একটি বিন্দু যদি বি হয় তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে ও বি। দেখো এখানে যে জিনিসটা লেখা হলো যে এ একটা পয়েন্ট ছিল, বি আর একটা পয়েন্ট ছিল, তাহলে এ পয়েন্টটা ও থেকে ও এ দূরে আছে বা ও এ দ্বারা এ ভেক্টরের বা এ পয়েন্টের অবস্থান নির্দেশ করতেছি, তাহলে ও এটা হবে হচ্ছে অবস্থান ভেক্টর। সিমিলার ওয়েতে বি পয়েন্টের অবস্থান আমরা ও বিন্দুর সাপেক্ষে বলতে পারি ও বি বরাবর, তাহলে এই জন্য আমরা বলতে পারি ও বিটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। সিমিলার ওয়েতে আমরা যদি চিন্তা করি যে এই দুটাকে যদি হচ্ছে আমরা বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে বি মাইনাস এ ভেক্টরটা হবে হচ্ছে এই দুটা ভেক্টরের বিয়োগফল। তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই আলটিমেটলি এভাবে অবস্থান ভেক্টরের মাধ্যমে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এখানে যেটা বলা হলো যে আমরা এবি কে যোগ করলাম, তাহলে ও এ সমান এ ভেক্টর, ও বি সমান বি ভেক্টর। তাহলে আমরা বলতে পারবো যে ও এ যোগ করলাম প্লাস এ বি যোগ করলাম ইকুয়াল টু আমরা ও বি পাবো। তাহলে এখান থেকে বলতে পারি আমরা এ প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে বি ভেক্টর পাওয়া যায়। তাহলে এ বি ভেক্টরটা হবে হচ্ছে বি মাইনাস এ ভেক্টর। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, যদি আমরা একটা ভেক্টর চিন্তা করি যেটার আদি বিন্দু এবং শেষ বিন্দু আমাদের জানা আছে, তাহলে এই ভেক্টরের ভ্যালুটা কত হবে মূল বিন্দু সাপেক্ষে বা এই ভেক্টরের অবস্থান ভেক্টরটা কত হবে। আমরা কোন একটা পয়েন্টের অবস্থান ভেক্টর জানি, সেই পয়েন্টের অবস্থান ভেক্টরটা হবে সেই পয়েন্ট থেকে মূল বিন্দুর দূরত্বের সমান, যেটা হচ্ছে আমাদের এখানে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মানে এ পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে গিয়ে এ, আর বি পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা নির্দেশ করলাম হচ্ছে বি দ্বারা। তাহলে এ বি ভেক্টরের অবস্থান ভেক্টরটা হবে বি মাইনাস এ দ্বারা। তাহলে যেটা বললাম আমি, কোন একটা ভেক্টরের অবস্থান ভেক্টর হবে তার প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস তার আদি বিন্দুর অবস্থান ভেক্টরের সমান। তাহলে এভাবে করে এই প্রমাণটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে ফিউচারে। সো আমরা এই জিনিসটা একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে দুইটা ভেক্টরের অবস্থান ভেক্টর, কোন একটা ভেক্টরের অবস্থান ভেক্টর হবে তার শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস তার আদি বিন্দুর অবস্থান ভেক্টরের সমান। সো যাই হোক, আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। আমরা আজকে প্রথমত হচ্ছে ভেক্টরের যোগের আরো কতগুলো বিধি সম্পর্কে জানলাম এবং অবস্থান ভেক্টর সম্পর্কে জানলাম। তো এইখান থেকে আমাদের পরবর্তী লেকচারে আমরা ম্যাথমেটিক্যাল প্রমাণ করা শুরু করব, যেগুলো হচ্ছে ডিফারেন্ট প্রমাণ তোমাদের এক্সাম্পলে দেওয়া আছে প্লাস অনুশীলনীতে দেওয়া আছে, সেখানকার ইম্পর্টেন্ট প্রমাণগুলো করবো আমরা, এবং যেগুলো করলে তোমরা আরো কয়টা প্রমাণ করতে পারবা সেগুলি আমরা হচ্ছে করার চেষ্টা করবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।